ইজি এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্যাটার্নের যে ম্যাজিক বক্স গঠন, সেটা 3 বর্গের কিভাবে ম্যাজিক বক্স গঠন করতে হয় সেটা তোমাদেরকে শেখাবো। এবং এই ম্যাজিক বক্স গঠন যদি তোমরা জানতে পারো যে 3 বর্গের ম্যাজিক বক্স কিভাবে গঠিত হয় এবং 3 বর্গের ম্যাজিক বক্সের যোগফলগুলো কত হয় সেইটা একটা সূত্র শেখাবো এবং কিভাবে গঠন করতে হয়। 3 বর্গ যদি তোমরা শিখো তাহলে 4 বর্গ, 5 বর্গ এবং 6 বর্গগুলো তোমরা খুব সহজে পারবা। 3 বক্সের নিয়মটাই প্রথম আগে তোমাদেরকে শেখাচ্ছি। আচ্ছা, তাহলে 3 বর্গের ম্যাজিক বক্স গঠন। ম্যাজিক বক্স, ম্যাজিক বক্স শব্দের অর্থ হচ্ছে এই বর্গের কোণাকুণি, আড়াআড়ি এবং উপর নিচে যোগফল সমান হবে। এর সূত্রটা দেখে নিই। আচ্ছা, 3টি বর্গ হবে। 3 বর্গের ম্যাজিক বক্সে কয়টি বর্গক্ষেত্র থাকে? দেখো এইখানে আমি ঘর পেয়েছি 1 2 3 4 5 6 7 8 9 9। কিন্তু দেখো এইখানে আমি 9টা ঘর পেয়েছি। দেখো এইগুলো যোগ করি, এইদিকে যোগ করি। দেখো 1 2 3 3 এ 6, এই পাশেরগুলো যোগ করি। দেখো 9 4 আর 5 এ 9, 9 আর 6 এ 15, 9 6 15। 7 আর 8 যোগ করলে 8 7 15, 8 7 15, 15 আর 9 এইখানে 15 আর 9 24। তাহলে এইভাবে আমরা দেখো এইগুলা যোগ করলাম। প্রথম ঘরে মান এসেছে 3টা, যোগ করলে 16, দ্বিতীয় ঘরে এসেছে 25, তৃতীয় ঘরে এসেছে 24। আবার নিচের দিকে যোগ করে দেখি। দেখো 4 আর 3 আর 1 মানে এখানে 1 আর 4 এ 5, 5 আর 7 এ 12, 2 আর 5 এ 7, 7 আর 8 এ 15, 9 6 আর 3 এ 9, 9 আর 9 এ 18। দেখো কোনটার সাথে কোনটার মিল নেই। কিন্তু আমি এখন একটা 3 বক্সের ম্যাজিক বক্স আঁকাবো বা তোমাদেরকে একটু সংখ্যা দেখাবো যে এই 9টি সংখ্যাকে কিভাবে বসাবো। সেই বসানোর পদ্ধতি দিয়ে বোঝায় দেব যে উপরে যোগ করলেও যেটা হবে, নিচে যোগ করলেও যেটা হবে, মাঝখান দিয়ে যোগ করলেও সেটা হবে, এই মাঝখানেটা যোগ করলে একই সংখ্যা পাবে। এটার একটা সূত্র হচ্ছে, লিখে দেখাচ্ছি। দেখো সূত্র, ম্যাজিক বক্সের সূত্র ক ইনটু ক স্কয়ার প্লাস 1, ক ইনটু ক স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। বা 2। দেখো এটা কয় বর্গের ম্যাজিক বক্স করতেছি? 3 বর্গের ম্যাজিক বক্স করতেছি। তাহলে ক এর মানটা কত? ক এর মানটা 3, কারণ এটা 3 বক্সের ম্যাজিক বক্স করছে। এখানে ঘর নিয়েছে কিন্তু 3টি। তাহলে আমি দেখো ক এর মানটা বসায় দিলাম 3 গুণন 3 এর উপর স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2। তাহলে 3 এর উপর স্কয়ার করলে 9 যোগ 1 10 গুণন 2। তাহলে 3 গুণন 10 ডিভাইডেড বাই 2। 3 গুণন 10 করলে 3 10 এ 30 ভাগ 2 সমান সমান 15। তার মানে এইদিকে যোগ করলে 15, এইদিকে যোগ করলে 15, এইদিকে যোগ করলে 15 এবং এইদিকে যোগ করলে 15, এইদিকে যোগ করলে 15, এইদিকে যোগ করলে 15। এমন একটি আমরা অঙ্ক করে তোমাদেরকে ম্যাজিক বক্স আকারে দেখাবো কিভাবে সংখ্যাগুলোকে, মানে কোন সংখ্যাগুলোকে বসাবো। হয়তো 3 কে এখানে বসাইছি, 5 কে এখানে বসাইছি, এলোমেলো করে এই 9টি বক্সকে নাম্বারকে এলোমেলো করে বসায় যোগফল আমি 15 করব। কিভাবে করব সেই পদ্ধতিটা তোমাদেরকে আমি দেখায় দিচ্ছি। এটা মিশায় দিলাম। দেখো আমি যোগফলগুলো আবার নতুন করে একটা ম্যাজিক বক্স আঁকাচ্ছি, ঘর আঁকাচ্ছি। তাহলে আমার ঘর কয়টি থাকবে? 3 বর্গের হলে
9টি কিন্তু। তাহলে এখানে দেখো 9টি ঘর কিন্তু 1 2 3 আবার 1 2 3, তাহলে 3 3 এ 6 আর এভাবে 9টি 1 2 3 4 5 6 7 8 9, 9টি ঘর রয়েছে। এই 9টি ঘরের মধ্যে দেখো আমি দেখাই যে প্রথম দিকে দেখো 1 2 3 নম্বর ঘর রয়েছে না, 3টি ঘর রয়েছে, নিচেও কিন্তু 3টি ঘর রয়েছে, এই পাতালা দিকে 3টি ঘর, লম্বভাবে আমার 3টি ঘর রয়েছে। এই ঘরগুলোর প্রথমে আমি লাইনে দেখব যে প্রথম ঘরটির মধ্যের ঘর কয় নম্বরে, 1 2 মানে মধ্যের ঘরটা কিন্তু এইখানে 1 মানে মধ্যের ঘরটা কিন্তু এইটা কিন্তু মধ্যের ঘর। আচ্ছা আমি এখন তোমাদেরকে বলে নিই ম্যাজিক বক্সে ঘরগুলো কোণাকুণি ভাবে যায়। কিভাবে যায়? কোণাকুণি ভাবে যায়, মানে সূচক আকারে যায়। দেখো এর উপরের ঘরটাকে যদি এইখানে 3 থাকে তাহলে এর পরের ঘরটা হবে এইখানে হবে 4, এইখানে হবে 4, 4 যদি এইখানে থাকে তাহলে পরের উপরের ঘরটা হবে এইখানে যে ঘরটি রয়েছিল সেইটা হবে 5, 5 এর পরে 6 এর ঘরটা হবে এইখানে, এইদিকে কিন্তু ফাঁকা, এইগুলো কিন্তু আবার আলাদা আলাদা ঘর ছিল এইরকম। তাহলে যখন এটা নিয়ম আগে শিখাই দিই, যখন যে দেখা যাবে যে এখানে তো 3টি ঘর ছিল, 5 যাচ্ছে না, 5 এর কোনো ঘর নেই, তখন দেখতে হবে যে আমার নিয়মটা আগে শেখাচ্ছি কিন্তু 5 এর পরে 6 হওয়ার কথা ছিল কিন্তু এইখানে কোনো ঘর নেই, তার মানে কি এইখানে 6, এইখানে এইদিকেও কোনো ঘর নেই, হওয়ার কথা ছিল হয় ডানে যাবে না হয় নিচে যাবে, কিন্তু দেখো এই পাশে কিন্তু আমার 3 বক্সের মধ্যে এখানে কোনো ঘর নেই, তাহলে আমি নিচের দিকে নামায় নিয়ে আসলাম, নিচের দিকে নামায় নিয়ে এসে এখানে 6, তাহলে 6টা কি এইখানে হওয়ার কথা ছিল, এইখানে যদি ঘর নেই তাহলে এইখানে উপরের দিকে ফাঁকা আছে, মানে এইখানে ঘর হবে। আচ্ছা 6 এখানে শেষ, তাহলে 7 নম্বর ঘরটি হওয়ার কথা ছিল এইখানে 7 বসার কথা ছিল, দেখো 7 এর কিন্তু কোনো ঘর নেই, তাহলে নিচের দিকে কোনো ঘর ফাঁকা নেই, তাহলে কিন্তু ডান দিকে এই দিক দিয়ে যদি ঘুরে 7 আবার উপর দিক দিয়ে এই দিকে আসে তাহলে 7 কিন্তু 7 এর পরেরটা 7 এখানে বসলো। দেখো 7 এর থেকে আবার বলছিলাম যে আমি কোণাকুণি যাই, তাহলে এখানে ঘর ফাঁকা আছে 8, 8 যাওয়ার পরে দেখো এইখানে যাওয়ার কথা ছিল 8 এর, তাহলে 8 এর কিন্তু কোনো ঘর নেই, তাহলে নিচে 8 চলে আসছে, এখানে 9 হওয়ার কথা ছিল, 9 এর পরে কিন্তু 10 এখানে হওয়ার কথা ছিল, কিন্তু আমি এইভাবে না করে এইভাবে বোঝাই দিচ্ছি যে এটা কিভাবে চলে। এখন দেখো আমি তোমাদের জন্য বলে দিচ্ছি, প্রথমে কোণাকুণি যাব, কিন্তু তার আগে আমি এখন দেখে নিচ্ছি উপরে আমার কয়টি ঘর রয়েছে। উপরে 1 2 3টি ঘর রয়েছে, 3টি ঘরের মধ্যবর্তী ঘর কিন্তু আমরা এই স্টার চিহ্নিত ঘরটা, দেখো এই পাশে 1 এই পাশে 1 ফাঁকা রয়েছে, তাহলে আমি এই স্টার চিহ্নিত অংশে আমি প্রথমে অঙ্কটি 1 বসালাম। দেখো 1 যখন আমি বসাইছি, 1 এর পরে আমার ফাঁকা ঘরটি কিন্তু ছিল উপরের দিকে যাওয়ার কথা ছিল, তার মানে কি এখানে কোনো ঘর নেই, 2 বসার কথা ছিল কোণাকুণি ভাবে, মানে 1 এর কোণাকুণি ভাবে এখানে 2, কিন্তু 2 এর নিচে তো কোনো ঘর নেই, এখানে কিন্তু উপরে এই পাশে কোনো ঘর নেই, যদি ঘুরে 2 আসে এইখানে বসতো তাহলে কোনো ঘর নেই, কারণ এটা 3 বক্সের ম্যাজিক বক্স, তাহলে আমি 2 কে এই সোজা বসিয়ে দিলাম এইখানে, কিন্তু 2 এর কোনো স্থান নেই, তাহলে 2 দেখো নিচে কিন্তু ফাঁকা রয়েছে, তাহলে এইদিকে কোনো বসার জায়গা নেই, নিচে ফাঁকা রয়েছে, 2 কে আমি এইখানে বসায় দিলাম। আচ্ছা তাহলে 3 এর অবস্থানটা হওয়ার কথা ছিল এই কোণাকুণি এইখানে, কিন্তু 3 এর কোনো ঘর নেই, দেখো 3 এর কোনো ঘর আছে, এখানে কিন্তু কোনো ঘর নেই, আমার কাছে 1 2 3 3 নম্বর ম্যাজিক বক্সে তো 4 ঘর আমি নিতে পারি না, তাহলে এখানে আমি 3 বসাতে পারবো না, 3 কে কি করব, নিচে তো আমার কোনো ঘর নেই, 3 কে এই দিক দিয়ে 3, তাহলে এটাকে যদি আমি ঘোরায় দিই তাহলে 3 কিন্তু ঘুরিয়ে এইখানে এসে এই ঘরে অবস্থান করবে, তার মানে কি এই দিক থেকে সে এই দিকে আসতে পারবে, ওই দিকে ঘুরে 3, দেখো 3 লেখার পরে 4 এর অবস্থানটা কিন্তু ছিল এইখানে, তাহলে 4 তো আমি এখানে বসাতে পারতেছি না, কারণ কি এই ঘরে কিন্তু আগে থেকে 1 অবস্থান করেছে, মানে 1 এখানে অবস্থান করতেছিল আগে থেকে, তাহলে আমি 4টাকে কোথায় বসাবো, 4টাকে বসাবো এই 3 এর নিচে। এইটাই এখন একটা বোঝার জিনিস যে কোথাও এই নিয়মটা কিন্তু একটু ভালো করে দেখো, কোথাও যাওয়ার পর যদি কোণাকুণিতে আগেই ঘর পূর্ণ থাকে তাহলে সেই অঙ্কটিকে আমরা ওই সংখ্যার নিচে বসাবো, তার মানে 4 এর অবস্থান হওয়ার কথা ছিল এইখানে, সেখানে 4 যেহেতু ঘরটা পূর্ণ তাই আমি 4 কে এই অঙ্কের নিচে বসাবো, এইটা ম্যাজিক বক্সের নিয়ম। এখন দেখো 4 কে আমি উপরের দিকে কোণাকুণিতে
4 এর পরে তাহলে 5 কোণাকুণি ঘর ফাঁকা রয়েছে, তাই আমি এই কোণাকুণিতে 5 বসাই দিলাম। 5 এর পরে কোণাকুণিতে ফাঁকা রয়েছে, তাহলে আমি এখানে 6 বসাই দিলাম। আচ্ছা 6 এর পরে এইখানে আমার ফাঁকা ঘর ছিল 7, এইখানে ঘর কত ছিল 7, কিন্তু আমার এইখানে কোনো ঘর নেই, তাহলে আমি কি করব, এই ঘরটাকে আমি ঘুরিয়ে নিয়ে আসব এইখানে 7। দেখো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে 15, দেখো আমার প্রথম ঘরটি কিন্তু পূরণ হয়ে গেছে। যোগ করি দেখি, 7 আর 1 এ 8, 8 6 14, 8 6 14, 8 6 14। তাহলে দেখো এইখানে কিন্তু 7 6 এর 7 7 7 14, 14 কিন্তু 15 হচ্ছে না। তোমরা কিন্তু এইখানে বসাতে পারবে না। তাহলে আমি এই 7টাকে কই বসাবো? দেখো এই 7টার অবস্থান ছিল এইখানে, 7টার অবস্থান যদি এইখানে হয় তাহলে আমি 7টাকে দ্বিতীয় লাইনে ঘুরিয়ে নিয়ে এসে কিন্তু এইখানে বসানোর কথা। এইখানে কিন্তু আমি কোনো ঘর পাইনি, তাহলে আমি 7কে কি করব, এইখানে যখন ঘর নাই, এই পাশেও ঘর নাই, 7কে আমি তখন কি করব, 7কে আমি তখন কোথায় বসাবো? তাই তো বলতেছি, তোমরা দেখো 7কে আমি এইখানে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমার যোগফলটা 7 5 12 আর 1 13 হচ্ছে না। ঠিক আছে, এইখানে যদি বসাই দেখো 7 তাহলে অবশ্যই এর নিচে বসবে। এই সূত্রটা আবার ভালো করে দেখো, 7 এর ঘরটা ছিল কিন্তু এইখানে, মানে কি কোণাকুণি যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে কোনো ঘর নেই। তাহলে তোমরা বলতে পারতো যে এই দিক দিয়ে আসে তো এখানে বসতে পারতো, তাও বসতেছে না। তাহলে 7কে আমি কি করব, যখন যাবে না তখন তার নিচের ঘরে বসায় দিলাম। নিচের ঘরে বসায় দিলে দেখো এখন যোগফলটা কত হচ্ছে, 7 আর 6 13, 13 আর 2 15, 15 আসলে কি মিলে গেছে। দেখো এই 3 আর 5 এ 8, 8 আর 7 এ 15 মিলে গেছে। তাহলে দেখো এই 8 এর অবস্থানটা কোথায় হওয়ার কথা ছিল, এইখানে। দেখো 7 এর কোণাকুণিতে 8 হওয়ার কথা ছিল, তাহলে 8 এর অবস্থানটা যেহেতু এইখানে, তাহলে 8 দেখো এখানে একটা কিন্তু ঘুরে জায়গা এখানে পেয়ে যাচ্ছে, তাহলে 8 বসিয়ে দিলাম। আচ্ছা দেখো 8 এর অবস্থানটা পরে 9, 9টা হওয়ার কথা ছিল এই ঘরে, তাহলে এখানে জায়গা নেই, নিচে কিন্তু ঠিকই আছে, ঘুরে আসে 9 এখানে বসলো। এখন দেখো আমি 3 বক্সের একটা ম্যাজিক বক্স পেয়ে গেছি আশা রাখি। সব দিকে যোগ করি, দেখো 15 মিলবে। দেখো এই পাশে যোগ করলাম, 8 8 রয়েছে 8 1, দ্বিতীয় ঘরে রয়েছে 6 8 6, এখানে 7 আর 6 এর 1 এ 7, 7 আর 8 এ 8 7 15 লিখলাম। আচ্ছা দেখো 15 লিখতেছি। নিচের দিকে যোগ করি, দেখো 8 8 3 এ 11, 11 আর 4 এ 15, 1 আর 6 এ 1 আর 5 এ 6, 6 আর 9 এ 15, 6 7 এ 13, 13 আর 2 এ 15, 5 আর 3 এ 8, 8 আর 7 এ 15, 4 আর 9 এ 13, 13 আর 2 এ 15। দেখো ম্যাজিক বক্সটা হয়ে গেছে। কিভাবে হলো, প্রথমে আমি আরেকবার দেখাবো তোমাদেরকে ম্যাজিক বক্স গঠনটা। যে এই 4 অঙ্ক মানে 3 অঙ্কের ম্যাজিক বক্সের সূত্র হচ্ছে ক ইনটু cos স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে ম্যাজিক বক্সের যোগফলের মানটা আমরা পেয়ে যাব। তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে 3 বর্গের ম্যাজিক বক্সের যোগফল কত, তখন তোমরা ক ইনটু cos স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 সূত্রের মাধ্যমে বের করবা। এভাবে 4 অঙ্কের 5 অঙ্কের 6 অঙ্কেরও ম্যাজিক বক্সের যোগফলটা দিতে পারবে। এখন আরেকবার এটাকে আমি তোমাদের এখানে আঁকিয়ে দেখাবো সর্বশেষবার। তোমরা হয়তো প্রথমে বুঝতে পারোনি বিষয়টা, আমি আবার দেখাচ্ছি 3 অঙ্কের ম্যাজিক বক্সের কিভাবে গঠনটা করেছি। অনেকে 3 অঙ্কের ম্যাজিক বক্স গঠনের ক্ষেত্রে করে কি, তোমাদের 3 অঙ্কের ম্যাজিক বক্স গঠনের ক্ষেত্রে প্রথমে দেখো মধ্যের ঘরটা 5 বসায় দেয়, অনেকে মধ্যের ঘরে 5 বসায় দেয়। আচ্ছা আমিও মধ্যের ঘরে 5 বসায় দিলাম। দেওয়ার পরে দেখো 5 এর পরে আমি বলছি যে প্রত্যেকটা বক্স কোণাকুণি ভাবে যায়, তাহলে 5 এর পরে আমি এখানে 6 বসায় দিলাম। 6 বসায় দিলাম, 6 এর পরে কি এখানে আমার ঘর হওয়ার কথা ছিল, এখানে যাচ্ছে না, তাহলে এখানে ঘর ফাঁকা নেই। তাহলে আমি কি করব, যখন যাবে না তার নিচের ঘরে বসায় দেব, বসায় দিলাম। 6 এর পরে এখানে 8 হওয়ার কথা ছিল, 7 এর পরে 8, 8 এর তো এখানে ঘর নেই, তাহলে এই দিক দিয়ে ঘুরে এখানে 8 বসায় দিলাম।
8-এরও কোনো ঘর নেই, তাহলে এখানে 9 হওয়ার কথা ছিল। 9টাকে আমি নিচের দিক থেকে, এখানে ঘর নেই তাহলে নিচের ঘরে পাবে 9 বসাই দিলাম, তার কারণ এখানে 9টি ঘর রয়েছে। আচ্ছা দেখো, এখন ঘটনা হচ্ছে দেখো এইখানে আমি বসালাম, তাহলে এখন আমার ক্ষেত্রে ঘর কয়টি ফাঁকা রয়েছে? এইখানে রয়েছে 1 2, মানে 2টি ঘর ফাঁকা, মানে 1 2 3 4 5, 5টি অঙ্ক বসাইছি। তাহলে আমার অঙ্ক বাকি রয়েছে কয়টি? এইখানে বাকি রয়েছে কয়টি? এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর। আচ্ছা দেখো, আমরা আগেই বলেছি যে কোণাকুণিতে যদি 5 বসে তাহলে 5 এর পরে 6, 6 এর পরে 7, 7 না গেলে 8, 8 এর পরে তো এইখানে যাওয়ার কথা ছিল, এইখানে ঘর নেই 9, তাহলে 9 টি ঘর আমার কিন্তু 9 এর বেশি লেখা যাবে না 3 অঙ্কে। এখন দেখো এইখানে কত ঘর বসাবো? এইখানে কি বসাবো? এইখানে বসালে এমন একটি সংখ্যা বসাতে আমার বাকি আছে কি? 5 এর কোণা দিকে গেলে কি হয়? 4, তাহলে অবশ্যই উপরেরটা নিচেরটা কত হবে? 5 এর কোণা দিকে যেখানে গেছে এইখানে অবশ্যই 4 হবে। 4 এর কোণা বসালে 5 হয়, 5 এর সাথে 6 হইল। এখন তাহলে এইখানে 3 4 লিখেছি, তাহলে এখন দেখো আমি যদি এই পাশে যোগফলটা করি 15 হতে কত বাকি? দেখো 4 আর 9 যোগ করলে কিন্তু 13 হয়, তাহলে এইখানে 15 হতে আমার এখানে 15 হতে হবে। 15 হতে হলে আমার কি কি থাকে? হয় 1 থাকে, 2 থাকে আর 3 থাকে, কারণ লিখিনি এখানে 1 2 3, দেখো 4 পর্যন্ত কিন্তু লিখেছি। 9 8 7 6 5 4, তাহলে লিখিনি, মানে এখন 1 2 আর 3। তাহলে আমি এইখানে যদি দেখো 15 হতে গেলে 4 আর 9 13, তাহলে আমার কি লাগে? 15 হতে আরো 2 লাগে, তাহলে এখানে আমি 2 বসায় দিলাম। 2 এর পরের ঘরটা কোন দিকে? দেখো উপরের দিকে, কিন্তু এখানে হওয়ার কথা, কিন্তু এখানে কোনো ঘর নেই, তাহলে 2টাকে এখানে ফাঁকা রয়েছে। 1 2 এর উপরে কোণাকুণি গেলে 3 হওয়ার কথা, তাহলে কি এখানে 1 বলতেছি, এখানে 3 হওয়ার কথা ছিল 2 এর কোণার উপরে, তাহলে 3 এর কোনো এখানে ঘর নেই, তাহলে আমি এখানে 3 বসায় দিলাম। দেখো এইদিকে যোগফল 15 হয়ে যাচ্ছে। 5 আর 3 এ 8, 8 আর সাথে 15, তাহলে দেখো 3 এর কোণাতে 2 থাকে, 2 করলে 8 আর 2 10, এখানে 2 3 এর কোণাতে 1 বাকি, শুধু দেখো 2 না 1 বাকি, এখানে 2 তো লিখেছি, তাহলে 1 বাকি 1 শুধু এখানে লিখে দিলাম। তাহলে এটা 8 6 15, 8 আর 6 14 আর 1 15। আশা রাখি তোমরা 3 বর্গের ম্যাজিক বক্সটা এই পদ্ধতিতে না গিয়ে এই পদ্ধতিতে যাবা। এই পদ্ধতিটা হচ্ছে প্রথমে আগে তোমরা দেখে নিবা যে মধ্যের ঘরটি কোনটি। প্রথম লাইনে সেখানে 1 বসাবা, 1 এর কোণাকুণিতে যায় 2, তাহলে 2 এর এখানে ঘর নেই, তাহলে এখানে নিচে বসায় দিবা 2। আচ্ছা 2 এর পরে দেখো এইখানে কোণাতে ঘর হওয়ার কথা ছিল, কোনো ঘর নেই, সেজন্য এইখানে গেল 3, কিন্তু 3 এর পরে দেখো 4 হওয়ার কথা ছিল এইখানে, কিন্তু 4 এখানে আগে থেকে 1 পূর্ণ, এইজন্য যেটা নাই তার নিচে হবে, তাহলে এখানে 4 দিলাম। 4 এর কোণাকুণিতে 5 দিয়ে দিলাম, 5 এর কোণাকুণি 6, 6 এর পরে যেখানে কোনো ঘর নেই, তাহলে 7 নিচে, 7 এর কোণাকুণিতে এখানে কোনো 8 হওয়ার কথা ছিল, 8 এর কোনো ঘর ফাঁকা ছিল না, এইজন্য 8, আর একটি ঘরই ফাঁকা ছিল দেখো এইখানে, তাহলে 8 এর কোণাকুণিতে এখানে 9 হওয়ার কথা ছিল, 9 এর কিন্তু ফাঁকা ঘর নিচের দিক থেকে এখানে 9। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখলাম। আমি 4 নাম্বার এবং 5 নম্বর ম্যাজিক বক্সের ভিডিও নিয়ে আসছি, তাহলে তোমরা হয়তো এই 3 নম্বরটি আরো ক্লিয়ার হয়ে যাবে।